हेलो गाइस, राक्षसी रानी। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে পঞ্চমী, কিন্তু আমি এর সাথেই ষষ্ঠী, অষ্টমী, নবমী, দশমীর ব্লগটা অ্যাড করে দেবো, কারণ একটু একটু ক্লিপ নিতে পেরেছিলাম, তো সেই জন্য সব একসাথেই করে দেবো। আর এইটার পরে আরেকটা সপ্তমীর ব্লগ আমি আলাদা করে দেবো। তো আমরা ফার্স্টে একটা প্যান্ডেলে গিয়েছিলাম, তারপরে এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম। তো এই যে ওই প্যান্ডেলটা মানে রাস্তার সামনেই পড়ে গেছিলো আর কি। তো বাইরে থেকে দেখে তো বোঝা যাচ্ছিল না যে ভেতরটা এতটা সুন্দর আর এতটা বড় করে করেছে। তো খুব সুন্দরই করেছিল বেশ। আর আমি না গোটা পুজো জুড়ে যে নিজের পুরো ফুল লুকের একটা ক্লিপ নেবো বা কিছু করবো পুরোই ভুলে গেছিলাম। তো পরের বার আশা করি ঠিকঠাক হয়ে যাবে, এটা আমার ফার্স্ট টাইম, তো একটু ম্যানেজ করে নাও। তো ঠাকুরটা খুবই সুন্দর করেছিল এখানে। তারপরে আমরা খেতে চলে এসেছিলাম। তো আমরা খেয়েছিলাম হচ্ছে চাউমিন আর চিকেন পকোড়া, বাট ওটারও আমি ক্লিপ নিতে ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল। আর এখানে খাবারের কোয়ান্টিটি এতটা দিয়েছিল না, আমরা খেতেই পারিনি পুরোটা। তো তারপর আবার আমরা ঠাকুর দেখা স্টার্ট করে দিলাম। তো আমি আজকে না খুব তাড়াতাড়িতে মেকআপটা করেছিলাম, কিন্তু ভালোই হয়েছে বেশ। আর এই মাঠটাতে না একসাথে দুটো প্যান্ডেল হয়, মানে একটা তো থিমের আর একটা নর্মালি। আর সব জায়গাতেই তো গান চলছে, তো সেই জন্য আমাকে সবই ভয়েস ওভার দিতে হচ্ছে। আর কোথায় এসেছি ঠাকুর দেখতে সেটা তো বলা ভুলেই গেলাম। বাগনানে গিয়েছিলাম আমরা পঞ্চমীর দিনকে ঠাকুর দেখতে। তো এই থিমটা ছিল হচ্ছে বাংলার ইতিহাস, সেটা খুব সুন্দর করেছিল। এই থিমটাতে না বাংলার শিল্প, বাংলার বিভিন্ন লড়াই, মানে মোট কথা বাংলার যে ইতিহাস সেটাকে ওরা ফুটিয়ে তুলেছিল, যেটা খুব সুন্দরভাবে ওরা করেছে। তো দেখো তোমরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কারা কারা দুর্গাপুজোর সময় বাগনানে এসেছিলে বা আসো তারা কমেন্ট করো। তো এবার আমরা আমাদের লাস্ট প্যান্ডেলে চলে এসেছি। এটা দেখিয়ে আসলে বাড়ি চলে যাব, অনেকটা দেরি হয়ে গেছিলো, ফাঁকা ফাঁকা দেখেই বুঝতে পারছো। আর এই ঠাকুরটা খুব সুন্দর ছিল। এখানে ছোটোখাটোর মধ্যেই বেশ ভালো ভালো প্যান্ডেল হয়। তো সব কমপ্লিট করে আমরা বাড়ির দিকে চলে এসেছি। পঞ্চমীর ব্লগ এতটাই ছিল। তো এরপরে ষষ্ঠী, আর ষষ্ঠীতে আমি পরেছিলাম এই ড্রেসটা। আমার কোনো ক্লিপ নেওয়া ছিল না বলে ফটো দিতে হলো। তোকে এত নড়ছে, সত্যি সারা পুজোটায় বিরিয়ানি খাবো করে করে আর বিরিয়ানি খাওয়াই হয়নি। যাই হোক, ষষ্ঠীর দিন আমরা চলে গিয়েছিলাম রামরাজাতলা। এই প্যান্ডেলটার আগেও আমরা একটা প্যান্ডেল দেখেছিলাম, সেটার ক্লিপ নিয়েছিলাম, কিন্তু ওই যে ডিলিট হয়ে গেছে। আর একটা বাড়ির পুজোতেও ঢুকেছিলাম, যেখানে ঠাকুরের মুখটা খুব সুন্দর করেছিল। তো এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি একটা রাজবাড়ি মতো ক্রিয়েট করেছিল, যেটার ভেতরে ঢুকে মনেই হচ্ছে না যে এটা নকল। আর ঠাকুরের মণ্ডপের কাজটা দেখে তো মনেই হচ্ছে না। আর মুখটা দেখো কি সুন্দর না। আর এর আগে যে প্যান্ডেলটা গিয়েছিলাম না, তখন থেকে আমি এই নৌকা মতো জিনিসটা কিনেছিলাম, আমার খুব পছন্দ হয়েছে। তো তারপর চলে এসেছিলাম এই প্যান্ডেলটাতে। এটা আমি ইউটিউবে দেখেছিলাম আর আমার দেখার খুব ইচ্ছে ছিল। আর সেই দিনের দেখা বেস্ট আমার এইটাই ছিল। এটা জল নিয়ে করেছিল আর কি, সুন্দর করেছে। এটা ওয়াটার ড্রপস। আর এর ভেতরটা ঢুকে আমাদের মুখ থেকে জাস্ট একটাই ওয়ার্ড বেরিয়েছে, ওয়াও। আর এরপর একটা ক্লিপ দেবো, দেখবে যে ওইখানটা সাউন্ডটা কতটা সুন্দর লাগছিল। তো তারপর আমরা এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম, আর আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো, তো আমরা চলে এসেছিলাম। এরপর আমরা একেবারে অষ্টমীতে চলে যাব। তো আজকে ছিল অষ্টমী, আর এইটা আমার লুক। আমি যাব বলে ওই জন্য শাড়ির আঁচলটাকে এরকম করে নিয়েছিলাম। তো ফার্স্টে চলে গেছিলাম আমাদের ঘরের কাছাকাছি এই প্যান্ডেলটাতে, আর এটা বেশ সুন্দর করে প্রত্যেকবার। তবে ওই দিন আমার সেরকম কিছুই ঘোরা হয়নি, জাস্ট বেরিয়েছি, কিছুক্ষণ পরেই চলে এসেছিলাম। বৃষ্টিও পড়ছিল, আরেকটা প্রবলেমও হয়ে গেছিলো। তো যাই হোক, প্যান্ডেলটায় ঢুকেছিলাম। আর প্যান্ডেলটা বাইরে থেকে যতটা না লাগছিল, ভেতর থেকে খুবই সুন্দর করেছিল।
এই ব্লগটা পুরোটাই একটা ছন্ন ছাড়া ব্লগ হচ্ছে, কিন্তু আমি নেক্সট টাইম থেকে চেষ্টা করব যাতে আমি পুরো প্রপার করতে পারি। তো তারপরে চলে গিয়েছিলাম কালীবাড়িতে কয়েকটা ফটো তুলে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল। তো ভাবছিলাম যে একদিক থেকে ভালোই হয়েছে চলে এসেছি, নাহলে বৃষ্টিতে আটকে পড়তে হতো। বৃষ্টিটা তো দেখলেই কেমন পড়ছিল। তো অষ্টমী অতটাই শেষ করে আমরা নবমীতে চলে এসেছি। আর নবমীতে গেছিলাম একটা জায়গায় ঠাকুর দেখতে, তো ওখানে ঠাকুর দেখেই তারপরে কালীবাড়িতে চলে এসেছিলাম। কালীবাড়িতেই পুরো টাইমটা আমরা কাটিয়েছি। এই যে এই ঠাকুরটাই দেখেছি শুধু, তারপরে চলে এসেছি। আইসক্রিম খেয়ে নিচ্ছে, এত হ্যাংলা নিজে খেয়েছে, তাও আমার এই যে গিলতে পারে না, আমাকে গেলা এইটুকুনি বাকি আছে, তাও চেয়ে খেয়েছে, আমি দিইনি। এরকম করে চা খেয়ে নিয়েছে, কেমন করে খাচ্ছে দেখো, রাক্ষসী রানী কটকটি আরটি লাগবে কেন আমাকে কালোই। হ্যালো গাইস, আমরা এখানে কালীবাড়িতে, এখানে প্রচুর ভিড়, দেখা যাচ্ছে না কোথায়, এখানে লোকজনের প্রচুর ভিড়। আমরা এখানে ফাঁকায় বসে আছি, একটা জলের বোতল কিনে নিয়েছি। এখন আমরা একটু ভোগ খাবো, ভোগ খেতে খেতে খিচুড়ি ভোগ। হ্যাঁ বসলাম, সুন্দর লাগছে, কিন্তু এখনো একটু ফটো তুলিনি আমরা, ফাঁকাও তুলি। বাকি মেকআপ যেটা খেতে যাবে সেটা ফ্লিপকার্টে ম্যানেজ করে দেবো। আমরা দুর্গাপুজোয় চিপস খাচ্ছি বসে বসে, খিদে পাচ্ছে, বেরোতে ইচ্ছা করছে না, ল্যাদ লাগছে, ওই জন্য বসে বসে চিপস খাচ্ছি দুর্গাপুজো। আর একটা প্লিজ কেউ লোক দেবেন না, এটা আমি দেবো না কাউকে, খুশি আছে মুখগুলো বের করে ফেলবো। আমার আইসক্রিমও খেয়েছে, আমার রাক্ষস, আবার মালসা খেয়েছে, আবার ভাবছি এখানে খিচুড়ি খাবে, মানে মালসা নিয়ে যাচ্ছে। তো পুরো নবমীটা আমাদের এরকম আড্ডাতেই কেটে গেছে। এরপর দশমীতে আমি কালীবাড়ি গিয়েছিলাম, লাস্ট দিন একটুখানি খালি মাকে দেখেই চলে এসেছি। তো আমি শাড়ি পরেছিলাম, রাস্তাটা এতদিন কত জমজমাট ছিল আর এখন ফাঁকা। যাই হোক, আজকের জন্য